আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সপ্তম শ্রেণী ৪র্থ অধ্যায়ের 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। চলো ভিডিও শুরু করা যাক। 11 নম্বর অঙ্কের প্রথম রাশি 2a² - 3b² + c² এবং দ্বিতীয় রাশি a³ b²। তো আমরা প্রথমে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি। 2a² - 3b² + c², এটা হলো প্রথম রাশি, গুণ দ্বিতীয় রাশি a³ b²। এখানে আমাদের কি করতে হবে? দ্বিতীয় রাশিকে আমরা, এখানে প্রথম রাশি কয়টা পদ আছে? 1 2 3। প্রথম পদ হচ্ছে 2a², দ্বিতীয় পদ হচ্ছে কি 3b², আর তৃতীয় পদ কি c²। এই তিনটা পদের মধ্যেই আমরা কি করব? দ্বিতীয় রাশির একটি মাত্র পদকে আমরা বন্টন করব। দ্যাট মিন্স দ্বিতীয় রাশির যে একটি পদ a³ b², এটাকে আমরা 2a² সাথে গুণ করব, আর -3b² সাথে গুণ করব, প্লাস c² সাথে গুণ করব। তারপর আমরা আমাদের প্রকৃত যে ফলাফলটা সেটা পেয়ে যাব। ওকে, প্রথম পদটা কি আছে? 2a², এর সাথে আমরা গুণ করব কি a³ b² -3b²। এটার সাথে আমরা কাকে বন্টন করব? ওই দ্বিতীয় রাশিটাকে বন্টন করব, প্লাস c² গুণ a³ b²। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বন্টন বিধি জানো না বা গুণের যে 4টি বিধি আছে এখনও জানো না, তোমরা এই চ্যানেলের প্রথম ভিডিওটা দেখে আসো, সেখানে বন্টন বিধি সহ আরও 3টি বিধি দেওয়া আছে। ওকে, এখন কি করব? এখন সূচকের বিধি অ্যাপ্লাই করব। এখানে কি করব? সূচকের বিধি অ্যাপ্লাই করব। তার আগে সংখ্যাগুলোর সংযোগ করি। এখানে আছে 2, এখানে কত? এই a³ b² এর সহগ কত? 1। কোনো কি সহগ না থাকলে সেখানে বুঝতে হবে সহগ কত আছে? 1 আছে। তো 2 আর 1 এর গুণফল কী হবে? 2। এখন আমরা চলকগুলো গুণফল করি। a² a³, একটু আমি আলাদা করে লিখি বোঝানোর জন্য তোমাদের। a² গুণন a³, আর b² কি থাকবে? আলাদাই b², কিন্তু আর তার সদিশ কোনো পদ নেই। ওকে, এরপরে কি আছে? -3 গুণ সেম, এখানে a³ b² এর সহগ কি? 1। এখানেও কিন্তু 1, প্রত্যেকটা জায়গায় এর সহগ 1। সো এখানে আমরা কি করব? a³ আলাদা রাখবো, আর b² গুণ b² কে আলাদা করে গুণ করে রাখলাম, প্লাস এখানে কিন্তু 3টি পদই, 3টি সহগে কি ভিন্ন ভিন্ন। সো এখানে আমরা একবারে গুণ করে দেবো a³, তবে ক্রম বজায় রেখে b² c²। এখন 2, এখানে সূচক বিধি অনুসারে কী হবে? সহগ সূচক বিধি অনুসারে চলক দুটি 1 আছে, তাহলে কি পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো যোগ হবে, অর্থাৎ a² + 3 গুণ b²। আমি আরেকটা লাইন বেশি করতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখানে কত হচ্ছে? a³ × 2 + 2 প্লাস a³ b² c²। 2 আর 3 কত হবে? 5, অর্থাৎ 2a² = 5 b², 3a³ b² = 4 প্লাস a³ b² c²। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি সবাই খুব ক্লিয়ারভাবে বুঝতে পারছো। ওকে, 12 নম্বর শুরুতে আমরা গুণ করে ফেলি। প্রথম রাশি কি আছে? x³ - y³ + 3xyz। প্রথম রাশিতে কয়টি পদ আছে? 3টি। আর দ্বিতীয় রাশিতে আছে মাত্র একটি।
সো আমরা এই একটি পদ দিয়ে, দ্বিতীয় রাশির একটি পদ দিয়ে আমরা কী করব, প্রথম রাশির সবগুলো পদকে প্রথমে গুণ করব, যেটা বন্টন বিধি বলে। এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই মাইনাস ওয়াই কিউবকে গুণ করব দ্বিতীয় রাশি দিয়ে, এবং 3x ওয়াই জেড এটাকেও গুণ করব দ্বিতীয় রাশি দিয়ে। ওকে, এখন আমরা এত ভেঙে না করে সরাসরি করতে পারি। এক্সের পাওয়ার এখানে কত, 3, এক্সের এখানে সূচক কত, 4, তাহলে কত হবে এক্সের, এক্স টু দি পাওয়ার 7 ওয়াই, এখানে কত হবে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই কিউব, আর ওয়াইয়ের এখানে কত আছে, কিছু নাই মানে 1, দ্যাট মিন্স 3 আর 1 4 প্লাস 3 এক্স, এখানে এক্স 1, দ্যাট মিন্স এখানে এক্সের সূচক কত 1 আর এখানে এক্সের সূচক 4, কত হবে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই, আর ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার জেড। এটা হচ্ছে আমাদের ফলাফল, অঙ্কের ফলাফল পেয়ে গেলাম। ওকে, পরবর্তী অঙ্ক 13 নম্বর সমাধান করব, তোমরা সাথেই থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকন চেপে রাখবে। ধন্যবাদ। 13 নম্বর অঙ্ক সমাধান করি। 2a মাইনাস 3b প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি কত 3a প্লাস 2b। দুইটি রাশিতেই দুটি করে পদ আছে, তাহলে এখন আমরা কি করব, তাই না? আচ্ছা, এখানে এত বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এখন আমরা কী করবো, যে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ করব, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো দ্বিতীয় রাশির যে দুইটি পদ আছে, প্রথম পদ কি 3a, 3aটাকে আমরা কী করব, সংযোগ ঘটাবো। প্রথম সংযোগ বিধি অনুসারে কাদের সাথে সংযোগ ঘটাবো, প্রথম রাশির সাথে। তারপরে আবার দ্বিতীয় রাশির যে দ্বিতীয় পদ আছে, এই পদ দিয়ে সেমভাবে প্রথম রাশির সাথে সংযোগ ঘটাবো। তারপরে বন্টন বিধি অ্যাপ্লাই করবো। কেমন একটু দেখাই। 2a মাইনাস 3b, তো দ্বিতীয় রাশির পদ কী আছে, প্রথম পদ 3a সংযোগ করালাম। এখন সেম একইভাবে 2a মাইনাস 3b সাথে আমরা কী করবো, দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে সংযোগ করালাম। এখন আমাদের কাজ কি, বন্টন করা। এই 3a প্রথম রাশি দুটি পদের সাথে বন্টন হবে, আবার 2bও কি দুটি পদের সাথে বন্টন হবে। 2a ইন্টু 3a মাইনাস 3bর সাথে 3a গুণ হবে, প্লাস 2a গুণন 2b মাইনাস 3bর সাথে 2b আবার বন্টন হবে। এখন আমাদের 2 এবং 3-এর সংখ্যাগুলোর আগে সংযোগ করাতে হবে। a গুণন a মাইনাস 3 গুণন 3 গুণ a গুণন b, এরপর আছে 2 গুণন 2 গুণন a গুণন b মাইনাস 3। আচ্ছা, এখানে আমরা কিন্তু একটু খেয়াল করি, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম 3 ইন্টু 2 b গুণন b। বেশ বড় হয়ে গেছে লাইনটা, কিন্তু আমি চাচ্ছি যে একবারে ভেঙে ভেঙে অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিই। ওকে, 3 দেবো না 6, a গুণ করলে স্কোয়ার, 3 তিরিকে 9, a আর b গুণ করলে ab, 2 দেবো না 4, a আর b গুণ করলে ab, 3 দেবো না 6, b গুণ করলে b স্কোয়ার। দেখো কত সহজ হয়ে গেল এই একটা লাইনের কারণে। 6 স্কোয়ার 9b থেকে যদি 4ab বাদ দিই, দেখো 9ab আগে কী আছে মাইনাস, আর 4ab আগে কী আছে প্লাস,
তাহলে কী করতে হবে, যোগ বিয়োগ করতে হবে এখানে, তাই না? তাহলে 9 থেকে যদি আমি 4 বাদ দিই কত হয়, 5ab মাইনাস 6b স্কোয়ার। এটা আমাদের ফলাফল। এখানে তোমাদের কারোর যদি কনফিউশন থাকে যে 9ab থেকে 4ab কীভাবে বাদ দিলাম, তাই তো? আচ্ছা, তোমরা ষষ্ঠ শ্রেণীতে দেখছিলাম সংখ্যা রেখার মাধ্যমে, তাই না? তো ওইটা যদি কারোর মনে থাকে তাহলে তুমি সহজে বুঝতে পারবে। 14 নম্বর অঙ্ক সমাধান করা যাক। প্রথম রাশি a প্লাস বি গুণ দ্বিতীয় রাশি a মাইনাস বি। ওকে, 13 নম্বর অঙ্কের মতোই আমাদের কী করতে হবে, দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা সংযোগ করা লাগবে প্রথম রাশির সাথে। a প্লাস বি সংযোগ করব কি a, আচ্ছা, প্লাস a প্লাস বি সংযোগ করব কি মাইনাস বি দ্বারা। কি বুঝতে পারতেছো মাইনাস কেন হলো? কারণ বির আগে মাইনাস আছে, এই জন্য। এখন এ দ্বারা এর সাথে সংযোগ করি, এ গুণন এ দ্বারা আবার বির সাথে সংযোগ করি, বর্ণনা করি। এ দ্বারা মাইনাস বির সাথে গুণ, আচ্ছা, বির সাথে গুণ হবে কি মাইনাস বি, বন্টন করে দিলাম। এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, এ আর মাইনাস প্লাস এ বি মাইনাস এ বি গুণ করলে কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এ বি, প্লাস আর মাইনাসে গুণ করলে কি মাইনাস বি বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এ বি থেকে এ বি বাদ যাবে, থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ বি অন এ বি থেকে অন এ বি বাদ, এ বি মানে অন এ বি, অন এ বি থেকে অন এ বি বিয়োগ করলে কি থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাটস দ্য রেজাল্ট অফ দিস ম্যাথ। ওকে, 9 নম্বর সমাধান করা যাক। এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। প্রথমে আমরা কি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে সংযোগ করাবো। এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার, আবার কী করবো, প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর সাথে আমরা সংযোগ করাবো মাইনাস 1 এর। ওকে, প্রথমে এক্স স্কোয়ার দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার প্লাস 1 গুণন এক্স স্কোয়ার। আচ্ছা, পরবর্তী কী করব, এই মাইনাস 1 দ্বারা এই দুটি পদের সাথে গুণ করব। এক্স স্কোয়ার গুণন মাইনাস 1 প্লাস 1 গুণন মাইনাস 1। এক্স স্কোয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ারই হবে, কারণ 1 এর সাথে যাই গুণ করা যায় ফলাফল সেটাই হয়। আচ্ছা, এখানে শুধু কী হবে, প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে, মাইনাস এক্স স্কোয়ার গুণন 1 এক্স স্কোয়ার হবে। আচ্ছা, 1 প্লাস 1 আর মাইনাস 1 গুণ করলে কী হবে, মাইনাস 1। ওকে, এখন দেখি এখানে এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার থেকে 1 এক্স স্কোয়ার, দ্যাট মিনস এরকম এক্স স্কোয়ার থেকে আমরা যদি এক্স স্কোয়ার বিয়োগ দিই কী থাকে, 0। সো আমরা এই জিনিসটা মাথায় রেখে আগের অঙ্কতেও ছিল এরকম। সো এটা বাদ গেলে কী থাকবে, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল।